গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়লাম নতুন একটা রাইডে। প্রায় 9 মাস পর বেরোচ্ছে একটা নতুন রাইডে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ, তারা মায়ের পুজো দেওয়ার জন্য, যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স ধরে নাও ওই 120 কিলোমিটার মতো। তো আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর, যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট, মানে হচ্ছে 47 কিলোমিটার। তো চলো এই রাস্তাটাকে কভার করতে হবে যে করে হোক, তারপর বহরমপুরে একটু ফার্স্ট অফিস দেবো, তারপর আবার রাইডটা কন্টিনিউ করবো। আর বহরমপুর থেকে কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স না, বহরমপুর থেকে মাত্র ধরে নাও ওই প্রায় 70 কিলোমিটার মতো পড়বে তারাপীঠের ডিস্টেন্স। আজকে হচ্ছে হোলি, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি বন্ধুরা। তোমরা সবাই আজকের দিনটা ভালো করে কাটাও, সুস্থ থাকো, এটাই আমি প্রে করি ভগবানের কাছে। বহুদিন কেটে গেছে কোনো রাইড আমি করিনি। তোমরা সবাই জানো যে আমি একটা দোকান করেছি, হার্ডওয়ার্সের দোকান, এই 6 মাস মতো হলো। তো যার জন্য সেই দোকান ছেড়ে আমি টাইম বার করতে পারছি না, সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতেও পারছি না। তো এই রং খেলার দিন প্ল্যান করলাম, প্রোগ্রাম করলাম যে তারাপীঠ যাবো, তারামায়ের পুজো দেবো। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। বাইকে আমার ফুয়েল আপ ডান হয়ে গেছে, এবার খালি ছুটবো, মানে ফার্স্ট অফিস বহরমপুর, বা আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। আমার বাড়ি হচ্ছে মহিষবাথান, নদিয়া জেলার মহিষবাথান। আমি এখন ঢুকছি করিমপুর, সামনে হচ্ছে করিমপুর। আমার বাড়ি থেকে দেখো বহরমপুর 46 কিলোমিটার বাঁদিকে। আমি কিন্তু এই বাঁদিকে রাস্তাটা এখন নেব। তো আমার বাড়ি থেকে করিমপুরের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, মানে 46 আর 5 ওই 51 কিলোমিটার মতো পড়বে বহরমপুরের ডিস্টেন্স আমার বাড়ি থেকে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 9টার সময়, ফুয়েল আপ করলাম আর একটু ভয়েসটা চেক করলাম, যার জন্য টাইমটা লেগে গেল, একটু দেরি হয়ে গেল। এখন টাইম হয়েছে বলে দিচ্ছি 9টা 25 বাজে। এখন দেখি আমি বহরমপুর কটার মধ্যে পৌঁছতে পারি। আশা করি 1 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো শিওর। দেখো দেখো, আজকে হচ্ছে হোলি, বসন্ত উৎসব, সবাই কিন্তু রং খেলতে বেরিয়েছে। এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে কালচার আমাদের। সবাই একদম কি সুন্দর সকাল সকাল সেজে গুজে রং খেলতে বেরিয়ে পড়েছে। আমরাও খেলবো রং, কিন্তু সেটা তারাপীঠ গিয়ে। জীবনে ফার্স্ট টাইম আমি যাব তারাপীঠ। বহুবার ভেবেছি যাব, কিন্তু যাওয়া হয়নি, বিভিন্ন রকম কারণে, বিভিন্ন রকম বাধা বিপত্তির জন্য যাওয়া হয়নি। তো সব বাধা বিপত্তি কাটিয়ে আজকে আমি ফাইনালি যাচ্ছি তারাপীঠ, তারা মায়ের মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য। সেই লাস্ট জুন মাসে গেছিলাম, দার্জিলিং ট্রিপ করেছিলাম, সবচেয়ে বড় ট্রিপ আমার লাইফের। তারপরে কিন্তু আর কোনো ট্রিপই করিনি, দোকানের মধ্যে ব্যস্ত ছিলাম, দোকান নিয়ে ব্যস্ত, যেহেতু নতুন দোকান টাইম দিতে হবে। আর যত আমি দোকানের পেছনে টাইম দেবো তত আমি ব্যবসাটাকে আরও বড় করতে পারবো। আর যত আমি ব্যবসা বড় করতে পারবো তত কিন্তু আমি ভালো রাইডিং সেট আপ বানাতে পারবো, বড় বড় রাইড করতে পারবো, এবং ভালো ভালো ভিডিও করে তোমাদের আমি শেয়ার করতে পারবো। তো সেই জন্য পরিশ্রমটা করছি। বহুদিন পর একটা রাইড করলাম, কারণ বহুদিন হয়ে যাচ্ছে কোনো ভিডিও দিইনি চ্যানেলে, তো চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাচ্ছে। তো যার জন্য আবার আমি ভিডিও দিচ্ছি। তো তোমরা সবাই একটু ভিডিওটা সাপোর্ট দেখিও, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে কী হবে, তাহলে ভিডিওটা রিচ কিন্তু আবার বেড়ে যাবে, বা আমার চ্যানেলের রিচ কিন্তু আবার বেড়ে যাবে। নাহলে কিন্তু রিচ ডাউন হলে কিন্তু ভিডিওতে একদমই আমি ভিউজ পাবো না। খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো কাছে এসো, এসো গো, এসো এসো কাছে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। আজ কিন্তু বারে শুক্রবার, হোলি এবং নামাজ কিন্তু দুটোই কিন্তু একদিনে একসাথে। তো সেই জন্য একটু রাস্তায় ভিড় থাকতেই পারে, তার থাকবেই। আর মুর্শিদাবাদে তো ভিড় থাকবেই থাকবে রাস্তায়। তো সেহেতু সাবধানে কিন্তু আমাকে বাইক চালাতে হবে। এখান থেকে গজনীপুর হচ্ছে আর মাত্র 3 কিলোমিটার বাকি। এখন টাইম হয়েছে, ঘড়ির কাঁটায় দেখে বলে দিচ্ছি 9:50। অনেকটাই লেট হয়ে গেল। আমার 10-15 মধ্যে বহরমপুর ঢোকা দরকার ছিল। দেখি আর কতক্ষণ লাগে। তারাপীঠে কিন্তু রুম ভাড়া খুব একটা বেশি না,
কিন্তু খুব সাবধান, তারাপীঠে কিন্তু খুব ফ্রড বা স্ক্যাম হয়। তো তোমরা যারা অনলাইনে হোটেল বুকিং করো তাদেরকে একটু সাবধানে থাকতে বলবো, বা একটু সাবধানে জেনে শুনে বুকিং করতে বলবো, কারণ তারাপীঠে কিন্তু ভালোই স্ক্যাম হয়। কালকে যেহেতু শনিবার, আজকে শুক্রবার হোলি, তো সেহেতু কিন্তু ভিড় মোটামুটি থাকবে। যারা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তো তোমাদেরকে বলবো যে তোমরা পুরো আমার চ্যানেলে যাও এবং সেখানে সব প্লেলিস্ট করা আছে। নর্থ বেঙ্গল ট্রিপ, মুকুটমণিপুর বা বাঁকুড়া ট্রিপ, পুরুলিয়া ট্রিপ, সব প্লেলিস্ট করা আছে। তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো, আর আমার ইনস্টাগ্রামটা বা ফেসবুকটা ফলো করে নিতে পারো, ডিসপ্লেতে হ্যান্ডেল থাকছে। একটু সাপোর্ট করো ভাই, একটু সাপোর্ট করো। আজকাল মানে ভিউয়ার্সের থেকে কিন্তু মোটো ব্লগার হয়ে গেছে বেশি, বা ইউটিউবার হয়ে গেছে বেশি, তার জন্য কিন্তু ভিউজ এখন প্রায় কমে গেছে। গত বছর তোমরা জানো যে আমি গত বছর হোলি সেলিব্রেট করেছিলাম ঝাড়খণ্ডের তোপচাঁচি ছিলাম, না সরি আমি ছিলাম হচ্ছে মাইথন ছিলাম, মানে পুরো ওই ট্রিপটা ছিল ঝাড়খণ্ড ট্রিপ। ঝাড়খণ্ডের তোপচাঁচি ছিল, উসরি ফলস ছিল, ভাটিন্ডা ফলস ছিল, এবং তার সঙ্গে ছিল পুরুলিয়ার ছিল কী যেন নাম ওটা, দুটো পাহাড় ছিল, একটা হচ্ছে গড় পঞ্চগড় আর একটা কি ড্যাম, ঠিক আছে, এইগুলো ছিল আমার। আর তার সঙ্গে ছিল মাইথন। আর এইবার হোলিতে কিন্তু আমি যাচ্ছি তারাপীঠ, আর কালকে আমি কিন্তু যাব ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার। মানে বহুদিন পাহাড় দেখিনি, পাহাড় কিন্তু আমি খুবই ভালোবাসি, বহুদিন পাহাড় দেখিনি। সেই জুন মাসে গেছিলাম দার্জিলিং, তখন দেখেছি বড় বড় পাহাড়। তো এবার ছোট্ট ছোট্ট পাহাড় দেখার জন্য আমি যাব ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার ড্যাম। এই যে ঢুকে পড়লাম বহরমপুর। এই সামনে যে 3 রাস্তার মোড় আছে, 3 রাস্তার মোড় থেকে আমরা এখন নেব ডান দিকে, আর বাঁদিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা একদম চলে যাবে NH-12 বা ন্যাশনাল হাইওয়ে 12 বা আমাদের 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটা বাঁদিক গিয়ে একদম বহরমপুর বাইপাস গিয়ে একদম মেন রোডে উঠবে, দিয়ে ভাগীরথী ব্রিজ পার করে চলে যাবে একদম শিলিগুড়ির দিকে। আমরা এখন যাব এখান থেকে ডান দিকে, বহরমপুর টাউনের মধ্যে ঢুকবো আমরা। এই যে সিগন্যাল হয়েছে, রেড সিগন্যাল ছেড়ে গেল, আমরা এখন যাচ্ছি। চলো, এখন বাজে 10:22 আর পৌঁছে গেলাম ফাইনালি বহরমপুর। আমরা এখন বহরমপুর টাউন থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনে পড়বে এখন আমাদের ভাগীরথী নদী ব্রিজ। আগে কিন্তু যারা সবাই শিলিগুড়ি যেত তারা কিন্তু এই রোডটা দিয়েই যেত, আর এখন বহরমপুর বাইপাস চালু হওয়ার পর কিন্তু সবাই একদম বহরমপুর বাইপাস দিয়ে বেরিয়ে যায়। এই ব্রিজে কিন্তু আর এখন যাওয়া লাগে না। আগে কিন্তু এই ব্রিজটায় প্রচুর চাপ থাকতো, প্রচুর চাপ। এখন সেই হিসেবে কিন্তু চাপ অনেকটাই কমে গেছে। এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স দেখাচ্ছে আর 65 কিলোমিটার, গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 46 মিনিট, মানে 12:27 পৌঁছবো দেখাচ্ছে। ওই 1টার মধ্যে পৌঁছে যাবো শিওর। এই যে আমাদের সেই ভাগীরথী নদী ব্রিজ, কি চওড়া লাগছে দেখছো, ভয়ানক রূপ, পুরো একদম ভয়ানক লাগছে দেখতে, একদম জল ভর্তি, কানায় কানায় জল। গরমের মধ্যে সামান্য একটু জল কমবে, তা সত্ত্বেও কিন্তু ভয়ানক লাগে দেখতে। এই যে কান্দি 27, রামপুরহাট 55, সিউড়ি 122, বর্ধমান 133। চলো কান্দি রাস্তা নিয়ে নিলাম। তোমাদেরকে আমার কিছু ঘটনা শেয়ার করি। আমি পরশুদিন মানে মঙ্গলবারে গেছিলাম হচ্ছে আমার দিদি বাড়ি, কালী পুজো ছিল, আর বাড়ি এসেছি বুধবার, কারণ বুধবার দোকান বন্ধ থাকে, আর সেহেতু আমি বুধবার রাত্রিবেলায় বাড়ি এসেছি, মালটাল কেনা ছিল। তো মঙ্গলবারে গেছিলাম আমি এখান থেকে ওই 12টার দিকে বেরিয়েছিলাম। তারপর দিদি বাড়ি পুজো টুজো ছিল, সেখানে ছিলাম। তারপরে গেছিলাম রানাঘাট রাত্রিবেলায়, সেখানেও একটু কালেকশন ছিল বা কিছু কাজ ছিল। তারপরের দিন সকালবেলায় ট্রেনে গেছিলাম চাকদা রানাঘাট আবার। আর তারপরের দিন বিকালবেলায় দিদি বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে বুধবারের দিন বিকালবেলায় দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম শান্তিপুর মাল কিনতে, মানে এই বাইক নিয়েই। তো শান্তিপুর থেকে মালটাল কিনে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেছিলো, মানে প্রায় 8:30 বেজে গেছিলো। আর 8:30 থেকে আমি শান্তিপুর থেকে বাইক ছেড়েছিলাম, বাড়ি ঢুকেছি ডট 10:30টার মধ্যে বাড়ি ঢুকেছি, মানে পাক্কা 2 ঘন্টায় আমি বাড়ি ঢুকে গেছি। আর গাড়িতে কিন্তু মোটামুটি আমার 1 কুইন্টাল কি 1 কুইন্টালের বেশি তো কম হবে না মাল ছিল, পুরো লোড মাল ছিল। তাও আমি শান্তিপুর থেকে 2 ঘন্টায় কিন্তু আমি চলে এসেছি বাড়ি। এটা কিন্তু আমার কাছে খুব একটা কঠিন ব্যাপার না, মানে মাঝে মধ্যেই তো আমি যাই শান্তিপুর রানাঘাট থেকে যাই বাইকে করে 15,000 20,000 25,000 টাকা অবধি আমি কিন্তু মাল নিয়ে চলে আসি, আমার দোকানের মাল।
তো ব্যবসা ভাই অত সোজা না, ব্যবসা কিন্তু বহু ধৈর্যের জিনিস, কষ্টের জিনিস। তো সেই ধৈর্য ধরে আমি কষ্টটা করছি। তো দেখা যাক ফলটা কবে পাই। ফলের আশা আমি করব না, ফল তো একদিন পাবোই আমিও জানি, কিন্তু আমি আমার কর্মটা করে যাব, এটাই হচ্ছে ব্যাপার। আর বাকি হচ্ছে তারাপীঠের ডিস্টেন্স 61 কিলোমিটার। টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, এই যে উপরে চলে যাচ্ছে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12 বা আমাদের 34 নম্বর জাতীয় সড়ক। পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা। এদিকে যাবে মনে হয় যত সম্ভব শিলিগুড়ি, আর এইদিকে যাবে হচ্ছে কলকাতা। নর্থ বেঙ্গল যাওয়ার সময় আমরা ওপর দিয়ে গেছিলাম। এই যে একটা রাইডার, নীল নাকি এটা ভাই, নীল নাকি ওটা? নীল, নীল না তো ওটা। বহরমপুর ব্রিজ পার হলাম না কেন, চারিদিকে পরিবেশ সব পাল্টে গেল। দেখো সব মাটির বাড়ি, তারপরে বালি মাটি বা লাল মাটি বা পাথরের মাটি, তারপরে সব ধান চাষ, আর মাঠের জমিগুলো পুরো ধাপ ধাপ নেমে গেছে। দেখো ওই দেখো একটা মাটির বাড়ি, সব মাটির বাড়ি কিন্তু এগুলো। আমরা যত সম্ভব মুর্শিদাবাদ পার করে বীরভূমে ঢুকে পড়েছি। পুরো পরিবেশটাই চারিপাশে পাল্টে গেল, পুরো লাল লাল মাটি। মানে আমাদের নদীয়ার দিকে বা কলকাতার দিকে যেরকম মাটি, তো সেরকম মাটি আর দেখতেই পাওয়া যাচ্ছে এদিকে। পুরো লাল লাল মাটি বা পাথরের মাটি, সেই রাঢ় অঞ্চল বলে, রাঢ় অঞ্চল। তো সেই হচ্ছে এগুলো রাঢ় অঞ্চল। আর প্রচণ্ড বাম্পার রাস্তায়, আর পুরো রাস্তায় বালি ভর্তি। মানে এইসব রাস্তা দিয়ে কিন্তু বালির বড় বড় ডাম্পারগুলো যায়। দেখছো তাল গাছ, সারি সারি তাল গাছ, চারিদিকে মাটির বাড়ি। মানে পুরো বোলপুর, শান্তিনিকেতন, সিউড়ি, সাঁইথিয়া সেরকম ফিল দিচ্ছে। মানে সব তো পাশাপাশি, একই রাস্তায় সব। আমি মানে দাঁড়িয়ে একটু চাটা খাবো, চা বিস্কুট খাবো। সকালবেলায় ব্রেকফাস্ট কিছু করিনি, করবো না, একবার ডাইরেক্ট হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। কারণ এখন যদি রাস্তার মধ্যে কোথাও লুচি পাওয়াটা ব্রেকফাস্ট করি, তো তাহলে শরীরটা খারাপ করবে, তখন রাইড করা যাবে না। মানে একটু টায়ার্ড লাগবে, ঘুম পাবে। তো যার জন্য একবারে হোটেলে পৌঁছে স্নান মান করে ফ্রেশ হয়ে ভাত খাবো। আর এখন আপাতত রাস্তায় কোথাও চা বিস্কুট কিনে নেবো বা চা বিস্কুট খাবো রাস্তায় দাঁড়িয়ে। এই হচ্ছে এখনকার মতো প্ল্যান। এখানে মনে হচ্ছে চায়ের দোকান পেতে পারি, দেখা যাক। ভালো চায়ের দোকান করে ফেলে। এই যে একটা চায়ের দোকান আছে। ঘড়ি কাটার টাইমে এখন 12টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। আর আমি এখন দাঁড়িয়ে আছি শাবলদহ মোড় বলে একটা জায়গা, মুর্শিদাবাদের মধ্যেই পড়ছে। আর সামনে গেলে আমরা ঢুকে পড়বো বীরভূম। আর এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স বাকি আর ধরো 24 থেকে 25 কিলোমিটার মতো। এখন নিচ্ছে একটা ছোট্ট চায়ের ব্রেক। সেই বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। আর রাস্তায় কিন্তু কোথাও সেরকমভাবে দাঁড়াইনি, আমি ফার্স্ট হল্ট করেছি বা ফার্স্ট স্টপেজ দিয়েছি বহরমপুর। বহরমপুর থেকে সোজা প্রায় 30 থেকে 40 কিলোমিটার বাইক চালিয়ে চলে এসেছি আমি এই শাবলদহ মোড়। এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স বাকি আর 24 থেকে 25 কিলোমিটার। তো ভাবলাম যে সকালবেলা কিছু ব্রেকফাস্ট করবো, তারপর দেখলাম না, যে ব্রেকফাস্টে যদি আমি লুচি বা কিংবা পরোটা খাই তো রাইড করা চাপ হয়ে যাবে। আর এই গরমের মধ্যে, রোদের মধ্যে লুচি পরোটা খেয়ে রাইড করা সম্ভবই না, শরীর খারাপ করবে। তো যার জন্য চা আর বিস্কুটে ব্রেক নিচ্ছি। বিস্কুটটা খাওয়া গেছে, আর খাচ্ছি এখন 1 কাপ চা। তো এই চা বিস্কুট খেয়ে রাইডটা আবার কন্টিনিউ করব। আর হোটেলে গিয়ে একবারে স্নান করে লাঞ্চটা করব। তো চলো, চাটা খাওয়া হয়ে গেল, এবার রাইডটা কন্টিনিউ করব। দেখা হচ্ছে একদম ডাইরেক্ট তারাপীঠে গিয়ে। ওয়েলকাম টু তারাপীঠ বন্ধুরা, ওয়েলকাম টু তারাপীঠ। আমরা তারাপীঠে ঢুকে পড়েছি, তারাপীঠ টাউনে। আর দেখো ডান দিকে দেখো, এই লজটায় হোলি সেলিব্রেট হচ্ছে। এই হচ্ছে মজা। এরকম এনজয় না হলে হয় হোলির দিন। পুরো একদম ফ্যামিলি সব এসছে, পুরো হোটেল সমেত সবাই মিলে সেলিব্রেশন করছে। দেখো এই হচ্ছে মজা। এরকম না হলে ভালো লাগে হোলি। ও দারুণ দারুণ। আমরা তারামায়ের মন্দিরটা পার করে আসলাম, মানে এই বাঁদিকে মন্দিরটা ছিল পেছনে, আর আমাদের যেটা হোটেল সেটা হচ্ছে ডান দিকে পড়বে। তো দেখছি কোনটা হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল রক্তবীজ। কোনটা? সামনে।
হোটেল রক্তবীজ সিগন্যাল আছে, হোটেল রক্তজবা আমাদের হোটেলের নাম। সিগন্যাল লিগন্যাল তো কিচ্ছু নেই এখানে। হ্যাঁ কোনটা হোটেল? রক্তজবা, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রক্তজবা। চলে এসেছি ফাইনালি বন্ধুরা আমাদের হোটেলে, হোটেল রক্তজবা। এই হচ্ছে হোটেল, এটা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট স্টে, ঠিক আছে, গভর্নমেন্ট হোটেল, এটা গভর্নমেন্ট হোটেল, সম্পূর্ণ সরকারি কিন্তু এটা। আর পার্কিংটা কিন্তু অনেক বড় পার্কিং। এই হোটেলের খোঁজ পেয়েছি কিন্তু আমি ভিডিও দেখে, কালকে দেখেছিলাম ভিডিও, আর আমাদের কিন্তু অ্যাডভান্স বুকিং করা ছিল। এই হচ্ছে হোটেল। তো চলো রুমে যাই, তো তোমাদের সব কিছু দেখাচ্ছি রুমে গিয়ে। বন্ধুরা ঘড়ি কাটায় সময় বলছে এখন 6:51, আর আমরা এখন যাচ্ছি ফাইনালি পুজো দিতে। তো 7টার সময় হবে সন্ধ্যা আরতি, এবং পুজো হতে হতে প্রায় 7:30 বেজে যাবে। তো দেখা যাক, বাইরে গিয়ে একটু চাটা খাবো, তারপর আমরা মন্দিরের দিকে প্রবেশ করবো, মানে পুজো দেওয়ার জন্য যাবো, মানে পুজো দেওয়ার জন্য যাবো। পুজো দিতে প্রায় 7:30 পার হয়ে যাবে। আর আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। হোটেলের রিভিউটা কিন্তু আমি রাত্রিবেলায় দেবো, মানে আমাদের রুম রিভিউ কিন্তু রাত্রিবেলায় আমি তোমাদের দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল থেকে আমরা এখন নিচের দিকে নামছি। সন্ধ্যাবেলায় হোটেল থেকে বেরিয়ে এখন আমরা একটু চা খাবো, চা খেয়ে যাবো মন্দিরে পুজো দিতে। এই পেছনে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে এখন আমরা চা খাবো। ছোটো 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 স্নান করার পর চাটা খেয়ে বেশ ভালোই লাগছে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে, এই হচ্ছে জেনারেল লাইন। লাইনটা কিন্তু ঘুরে ঘুরে ওই দিক দিয়ে গিয়েছে। আর জেনারেল লাইনে পুজো দিতে গেলে কিন্তু রাত প্রায় 12টা বাজতে পারে, মোটামুটি 3-4 ঘন্টা লাগবে জেনারেল লাইনে গেলে। আর যদি আমি ভিআইপিতে যাই, ভিআইপিতে গেলে কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর ভিআইপিতে গেলে কিন্তু 500 টাকা লাগবে, আর জেনারেল লাইনে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। তো চয়েস সম্পূর্ণ তোমাদের, মানে এই মাসখানিক হলো নিয়ম পুরো পাল্টে গেছে। যেহেতু এখন সব কিছু মন্দিরের হাতে, সেহেতু কিন্তু এখন লাইন এখন দুটো, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন। তো আমরা ভাবছি এখন ভিআইপি লাইনে কিন্তু যাব। এই যে আমরা এখন যাচ্ছি ভিআইপি লাইনে। ভিআইপি লাইনের অবস্থা হচ্ছে ঠিক এরকম। আর বুঝতে পারছো তাহলে জেনারেল লাইন কি হতে পারে। এই হচ্ছে ভিআইপি লাইনের অবস্থা। লাইন কোনটা বা এইটা হয়তো আচ্ছা, এইটা হচ্ছে ভিআইপি লাইনের অবস্থা। এটা হচ্ছে মালা, এই মালাটার দাম হচ্ছে 50 টাকা। আর এর মধ্যে আছে হচ্ছে একটা মিষ্টি প্যাকেট আছে, একটা সিঁদুরের কোটো আছে, জবা ফুল আছে, এদিকে গাঁদা ফুল আছে, আর কি আছে, আর তো কিছুই নেই। এটা হচ্ছে মাত্র 201 টাকার ডালা। এই যে শুধুমাত্র একটা সিঁদুর, একটা ছোটো মিষ্টির প্যাকেট, আর 2 রকম ফুল দিয়ে হচ্ছে 201 টাকা। আর এই মালাটার দাম দিলে হচ্ছে 50 টাকা, যেটা কিন্তু আমার বাড়ির পাশে প্রত্যেক দিন এই ফুলটা নষ্ট হয়, গাছ আছে। তো এই হচ্ছে 201 টাকার ডালা, আর তার সাথে হচ্ছে 50 টাকার হচ্ছে ফুলের মালা। এই হচ্ছে 500 টাকার কুপন, তারা মাতা সেবায়েত সংঘ ডোনেশন রিসিপ্ট, মানে 500 টাকা হচ্ছে আমরা ডোনেট করলাম মন্দিরে মায়ের নামে। এটা হচ্ছে ভিআইপি লাইন।
অবশেষে মন্দিরের মধ্যে ঢুকতে পারলাম ভিআইপি লাইনের টিকিট কেটে। তো বন্ধুরা ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। মোটামুটি ভিআইপি লাইনে 2 ঘন্টা মতো টাইম লাগলো। বলছিল যে 30 মিনিট মতো লাগবে, তা কিন্তু লাগেনি, 2 ঘন্টা মতো টাইম লাগলো। প্রচুর ভিড়। আর মায়ের কাছে মোটামুটি 2 সেকেন্ড মতো দাঁড়াতে পারলাম। 2 সেকেন্ড মতো মাকে স্পর্শ করলাম, ফুলের যে মালা হয় সেটা দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে সটাক বেরিয়ে আসলাম। আর কপালে দেখতে পাচ্ছি সিঁদুর। আর সবচেয়ে বড় কথা তোমাদের দেখাই যে এই যে একদম পায়ে পুরো আলতা পরে নিয়েছি, 2 পায়ে। ঠিক আছে তোমরা, একদম পুরো ঘরের মধ্যে মানে মন্দিরের মধ্যে আলতা ভর্তি, পায়েও পুরো একদম আলতা পরে নিয়েছি। ছেলে হোক বা মেয়ে সবাই কিন্তু আলতা পড়তে হবে এখানে আসলে। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে পেছনে মন্দির। আমরা মন্দির থেকে বাইরে বেরোলাম। এবার আমাদের পান্ডা আসবে, আমরা গিয়ে যে আমাদের ডালি দেওয়া ছিল সেটা আমরা নেব, কালেক্ট করে নেব। ফাইনালি বন্ধুরা এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি। আমাদের সব কিছু কমপ্লিট। বাইরে গিয়ে শুধু আমরা শান্তি জলটা নেবো, তাহলে হয়ে যাবে। এই যে আমাদের দাদা, পান্ডা দাদা। তোমার নামটা একটু বলে দাও। আচ্ছা, তো তোর নাম্বারটা বলে দাও, ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসপ্লেতে। আর দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি, চলো। স্টল নাম্বার হচ্ছে 23। এখান থেকে কিন্তু তোমরা, হ্যাঁ স্টল নাম্বার 23, এখান থেকে তোমরা পুজোর সমস্ত সামগ্রী তোমরা কিনতে পারো। সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। আর ফোন নাম্বার কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সাধন চক্রবর্তী, সব কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। 23 নম্বর স্টল। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম পুজো দিয়ে রুমে। আর তোমরা যেহেতু রুম টুরটা দেওয়া হয়নি, তোমাদের দিয়ে দিই রুমের রিভিউটা। এটা হচ্ছে রুমটা দেখতে পাচ্ছ, কিন্তু বেশ বড় রুম। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের বাথরুমটা দেখায়। বাথরুমটা কিন্তু দুটো পার্টে ভাগ করা আছে। এই একটা পার্ট, এটা হচ্ছে স্নান করার জন্য, আর এটা হচ্ছে টয়লেট। দেখতে পাচ্ছ কোমোড আছে, শাওয়ার আছে, গিজার আছে। এই হচ্ছে বাথরুম। এখানে একটা আয়না আছে, বেসিন আছে, টাওয়াল রড আছে জামা কাপড় রাখার জন্য। এই হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ বড় বাথরুম, খুবই ভালো বাথরুম। মোটামুটি পরিষ্কারই আছে। আমরা একটু রং খেলেছি, এই জন্য একটু রং পড়ে গেছে নিচে, বাদবাকি কিন্তু পুরো ক্লিন ছিল। এটা হচ্ছে বেডে কিন্তু 3 জন হামেশা থাকা যেতে পারে। এটা হচ্ছে জানালা, ফ্যান আছে। এটা হচ্ছে নন এসি রুম, তোমাদের ফার্স্টেই বললাম। এটা হচ্ছে ঘরের প্রবেশ পথ। আর ঘরটা দেখছো বেশ বড়, কিন্তু ঘরটা বেশ বড়। রুম রেন্ট নিয়েছে হচ্ছে 800 টাকা। আমি সেটা অনলাইন থেকে পেমেন্ট করেছিলাম, মানে অনলাইনে বুকিং করে এসেছিলাম। আর এখানে আসার পর হচ্ছে 86 টাকা নিয়েছে জিএসটি। তার মানে মোট হচ্ছে 886 টাকা পড়েছে হচ্ছে আমাদের এই রুমটা একদিনের জন্য, পুরো তারাপীঠের মেন রোডের একদম পাশে। এই হচ্ছে হোটেলটা। হোটেলের নাম হচ্ছে রক্তজবা। এটা একটি সরকারি একটা সংস্থা। এই হোটেলের নাম্বার কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে কিন্তু ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো। তোমরা ফোন করে বুকিং করতে পারো, এবং এখানকার যে বুকিং করার যে অনলাইন সাইট, সেটাও কিন্তু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে অনলাইনে গিয়ে বুক করে নিতে পারো। তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় বা তোমাদের যদি কোনো জানার থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।
এবং যারা যারা আমার ইনস্টাগ্রামটা ফলো করোনি, ডিসপ্লেতে হ্যান্ডেল আসতে ফলো করতে পারো এবং ফেসবুক পেজটাও ফলো করে নিতে পারো। তার সাথে সাথে তোমাদের রিকোয়েস্ট করবো যে কালকের ভিডিওটা আমার ডে 2 সেটা তোমরা দেখো। কাল কিন্তু আমি এখান থেকে যাবো সোজা ম্যাসেঞ্জার ড্যাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি, একদম বেশি কথা বলাচ্ছি না। আবার দেখা হচ্ছে কালকে বা ডে 2 বা এপিসোড 2তে। টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম তারাপীঠ।